ওয়েলকাম টু নীর একাডেমি। তো তোমাদের জন্য একটি দুর্দান্ত ব্রেকিং নিউজ নিয়ে এসেছি এবং খুবই একটি ভালো পজিটিভ দিক, যেটা হচ্ছে ডাব্লিউবি কনস্টেবলের, যেটা তোমরা রিক্রুটমেন্ট রেজাল্ট নিয়ে তোমরা দীর্ঘ প্রতীক্ষায় আছো এবং সেই রেজাল্ট কিন্তু তোমাদের খুব শীঘ্রই পাবলিশ হবে। ঠিক আছে, উইদিন 1 উইকের মধ্যে, এক সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে। ঠিক আছে, কারণ তোমাদের কিন্তু তোমাদের আর ওবিসি সংরক্ষণ যত প্রবলেম ছিল সেটার কিন্তু তোমাদের আর জট থাকলো না। তোমাদের কিন্তু এবার 7% হিসেবেই কিন্তু তোমাদের ওবিসি সংরক্ষণ তোমাদেরকে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু জয়েনিং রেজাল্ট পাবলিশ হলে তোমাদের কিন্তু পুজোর আগেই জয়েনিং হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা বলেছিলেন যে তোমাদের যে জয়েনিং সেটা পুজোর আগেই করাবে। তো তোমাদের কিন্তু সেরকমভাবেই কাজ আসতে চলেছে এবং সেটা কি প্রমাণ সহ দেখাবো। ঠিক আছে, শুধু আমি বলে গেলাম সেটা না, অবশ্যই আমার কাছে প্রমাণ থাকবে, তবেই আমি তোমাদেরকে এই আপডেটগুলো দিব। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের আমি প্রমাণগুলো প্রুফগুলো দিয়ে দিই। দেখে নাও, এই যে দেখে নাও, কিন্তু এটা পুলিশ রিক্রুটমেন্ট থেকে দেখতে পাচ্ছ। অবশেষে কাটলো খরা, পুজোর আগেই 12,000 কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে রাজ্য পুলিশ, সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন পিআরবি। ঠিক আছে, পিআরবি বোর্ডের যে চেয়ারম্যান, পিআরবি বোর্ডের চেয়ারম্যান কিন্তু এটা বলেছে। ঠিক আছে, এবং সেটা তোমাদের অবশ্যই, যেহেতু বলেছে চেয়ারম্যান সাহেব, তো অবশ্যই তোমাদের কিন্তু জয়েনিং পুজোর আগে করাবে। এবং তোমরা এগুলো দেখে নাও। দেখো যে পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান নীরাজ কুমার সিংহ বলেন, কনস্টেবল এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আগে কিছু আইনি জটিলতা ছিল, আইনি জটিলতা বলতে বিভিন্ন হাইকোর্টে কেস ছিল, সেগুলো কিছুটা মিটে গেছে এবং ওবিসি যেটা সবথেকে বড় কেস, সেটা হলো ওবিসি কেস, সেই ওবিসি কেসটাও কিন্তু মিটে গেছে। ঠিক আছে, এবং সেই জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এবং স্বচ্ছতা বজায় রেখে গোটা বিনিয়োগ প্রক্রিয়া করা সম্ভব হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাংবাদিক বৈঠকে পিআরবি চেয়ারম্যান নীরাজ কুমার সিংহ কিন্তু বলেছেন এবং তিনি বলেছিলেন তা যে যে এক্সাম হবে তাদের জালিয়াতি যদি না হয়, সেটাও কিন্তু অনেক চেষ্টা হয়েছে এবং সেটা একদম নিখুঁতভাবে হচ্ছে, কোনো জালিয়াতি কোনো কোশ্চেন লিক কিন্তু হয়নি। ঠিক আছে, এবার তোমাদের দেখাবো 7% সংরক্ষণ। কিছুক্ষণ আগে কিন্তু একটা নোটিফিকেশন এসেছে পিআরবি ওয়েবসাইটে, তোমাদের সেটাও দেখাচ্ছে। তো এখানে দেখে নাও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আকাশ ভবন, দেখতে পাচ্ছ, তোমাদের ডেটটা দেখে নাও। ঠিক আছে, ডেটটা দেখে নাও 12/8/2026। ঠিক আছে, তো এই ডেটে কিন্তু বলে দিয়েছে তোমাদের যে ওবিসি যে কাস্ট সার্টিফিকেট আছে, তোমাদের দেখো এখন তোমাদের কি লেখা আছে, এবারে 7% রিজার্ভেশন ফর ওবিসি ইন সার্ভিস অ্যান্ড পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তোমাদের তাহলে কি 7% হিসেবেই কিন্তু হচ্ছে। এবং তোমাদের যে দ্য কপি অফ দ্য নোটিফিকেশন অ্যালং উইথ দ্য লিস্ট অফ ক্লাসেস আন্ডার ওবিসি, তোমাদের যে ওবিসি যে কাস্টের মধ্যে পড়ে তোমাদের ক্যাটাগরি, তোমরা কিন্তু এখানে দেখতে পারো। ঠিক আছে, ইন পারসুইস এখানে দেখতে পাচ্ছ তোমাদের তাহলে কি, এবং এবং তোমাদের যে পিআরবি যে রিক্রুটমেন্ট, সেটা টোটাল 4টি রিক্রুটমেন্টের কিন্তু রেজাল্ট বাকি আছে, সেগুলো দেখে নাও কী কী। সেটা হলো কনস্টেবল ইন 2024 কনস্টেবল দেখছো 2024 সালের এটা একটা নিউজ দেখতে পাচ্ছ। সাব ইন্সপেক্টর, যেটা এসআই বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং কলকাতা পুলিশের এসআই কিন্তু দীর্ঘ 2023 সালে কিন্তু এটা নিয়োগ, অনেক 3 বছর প্লাস হতে চলছে। ঠিক আছে, এবং কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ, এটাও কিন্তু প্রিলিমিনারির একটা এক্সাম বাকি আছে রেজাল্ট। এটার যেমন ফাইনাল এক্সাম বাকি আছে মেন্সের, এটাও ফাইনাল মেন্সের, এটাও মেন্স। কিন্তু কনস্টেবল লেডি কনস্টেবলের কিন্তু তোমাদের 2024 সালের তোমাদের প্রিলিমিনারি রেজাল্ট, সমস্ত রেজাল্ট কিন্তু তোমাদের এখন মানে পরপর আসতে থাকবে, তোমরা দেখতে থাকবে। এবং তোমার যেমন পিআরবি এক সময় প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসতে যাচ্ছিলো, এক্সাম হচ্ছিলো বিভিন্ন যে দ্রুত, সেরকমভাবে কিন্তু এবার কাজ করবে। তোমাদের কিন্তু পুজোর আগেই তারা নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এগুলো তার প্রমাণ। এবং তোমাদের আশা করছো হয়তো অবশ্যই তোমাদের 17 তারিখে একটা আন্দোলন আছে শান্তিপূর্ণ, তো সেখানে সেরকম শান্তিপূর্ণভাবেই আন্দোলন করবে। ঠিক আছে, তোমাদের কিন্তু রেজাল্ট আর দেরি নেই, তোমাদের কিন্তু আর 1 সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট আসতে চলেছে। এবং আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম তোমাদের যে 7% হিসেবে যে রেজাল্ট বেরোবে, সেটাও কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম। তোমরা আমার আগের ভিডিওতে তোমরা দেখে নেবে যে গ্রুপ সি গ্রুপ ডির একটা আপডেটে আমি বলেছি, সেখানে কিন্তু 7%-এর কথা বলেছিলাম যে 7% হিসেবে কিন্তু এখন প্রত্যেকটা রেজাল্ট বার হবে। 17% যারা ছিল, যারা অলরেডি চাকরি করছে তাদের জন্য 17% কোনো প্রবলেম হবে না। এখন যে যারা নতুন রিক্রুটমেন্ট, যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, তাদের কিন্তু 7% হিসেবে হবে। এটা যেমন স্কুলের ক্ষেত্রে, যেমন এসসি, যেমন 9, 10, 11, 12-এর ক্ষেত্রে যেমন এখন সেটা প্রযোজ্য। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট। তো তোমাদের আপডেট কেমন লাগছে অবশ্যই লাইক দেবে এবং অবশ্যই কংগ্রাচুলেশন, তোমাদের কিছুদিনের মধ্যেই তোমরা জয়েনিং করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।